৭২ সংবিধান, এই ৭২ সংবিধান স্বাধীনতার ৫৪ বছরে আমরা বাংলাদেশে দেখলাম এই সংবিধান দিয়ে আজ পর্যন্ত চাঁদা বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, ভোট চুরি বন্ধ হয় নাই। ঠিক কিনা বলেন? অতএব আগামী ২০২৬ সালের নির্বাচনে আর এই ৭২ সংবিধান, এই সংবিধান আমরা দেখতে চাই না। মানুষের খেলাফত নয়, খেলাফত প্রতিষ্ঠিত হবে আল্লাহর। আর সেই খেলাফতের একটা কি খেলাফত ১ নম্বর, ২ নম্বরে ইবাদত। ভাইরা আমার, এই খেলাফত কাকে বলে? খেলাফতটা কি জিনিস? এটা আল্লাহ রাব্বুল আলামিন এই খেলাফতের ব্যাপারে, খেলাফতটা ২ ধরনের খেলাফত এই পৃথিবীতে চালু আছে। তার একটা খেলাফত হলো, একটা হলো মানুষের খেলাফত, আর একটা হলো আল্লাহর খেলাফত। তাইটা মানুষের খেলাফত, আর একটা হলো আল্লাহর খেলাফত। এই খেলাফত, ২ ধরনের খেলাফতই বাংলাদেশে চালু আছে। পৃথিবীতে ২ ধরনের খেলাফতই চালু আছে। কোথাও কোথাও আল্লাহর খেলাফত আছে, আবার কোথাও কোথাও কার খেলাফত আছে? মানুষের খেলাফত আছে। অর্থাৎ আল্লাহর খেলাফতটাকে বলা হয় খলিফাতুল্লাহ, আর মানুষের খেলাফত যেখানে চললে, শাসন চলে, এইটাকে বলা হয় খলিফাতুশ শয়তান, শয়তানের খেলাফত। বাংলাদেশে আজকে আল্লাহর খেলাফত আছে না শয়তানের? কোনটা? আরো জোরে বলেন কোনটা? ভাইরা আমার, আজকে বাংলাদেশে আল্লাহর খেলাফত চালু নাই, আল্লাহর আইন চালু নাই, আল্লাহর বিধান এখানে চালু নাই, আল্লাহ তাআলার কোরআনের আইনগুলি বাংলাদেশে চালু নাই। বাংলাদেশে আজকে মানুষের খেলাফত চালু আছে, মানুষের আইন চালু আছে, ৭২-এর আইন চালু আছে, ডাক্তার কামালের আইন চালু আছে, রাজনৈতিক দলগুলির আইন আজকে বাংলাদেশে চালু আছে। খলিফাতুশ শয়তান, খেলাফতের শয়তানি খেলাফত আজকে বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই শয়তানি খেলাফত, এর পরিবর্তে এটার পরিবর্তন ঘটায় আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করাই প্রত্যেকটি মানব জাতির একমাত্র উদ্দেশ্য। আপনার আমার সৃষ্টির উদ্দেশ্য আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করা। আগামী দিনে বাংলাদেশে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে সীসা ঢালা প্রাচীরের মতো কাজ করতে হবে। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে রাখাবেন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সবাই আমিন। খেলাফতটা কি জিনিস? এই খেলাফতের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে কবর। খেলাফতের সঙ্গে সম্পৃক্ত কি? কবর। কবর জগতের প্রশ্ন কয়টা? আরো জোরে বলেন। এই 3টি প্রশ্ন হলো খেলাফতের প্রশ্ন। ভাইরা আমার, ভালো করে একটু খেয়াল করেন। একজন মানুষ হয় আল্লাহর খেলাফত অথবা শয়তানের খেলাফতে জীবন যাপন করে মারা যাবে। মৃত্যুর পরে তাকে 3টি প্রশ্ন করা হবে। 4টি প্রশ্ন করলে আল্লাহর অসুবিধা কি ছিল ভাইজান? 3টি প্রশ্ন করবে কেন? 2টা করলে কি সমস্যা হয় কিনা? আচ্ছা বলেন তো, আল্লাহ যদি প্রশ্ন না করতো, আল্লাহ কি জানে না আমরা এখানে যারা আছি কে কে জান্নাতি কে কে জাহান্নামী? এটা আল্লাহ জানে কিনা? আরে ভাই, জানে কিনা? তা আল্লাহ তাআলা লিখে দিত অমুক অমুক জান্নাতি, অমুক অমুক জাহান্নামী, তাহলেই না হয়ে যেত। কবরতে প্রশ্ন কেন করা লাগবে আল্লাহকে? কি যৌক্তিকতাটা? যৌক্তিকতাটা হলো কবরের এই 3টি প্রশ্ন হলো খেলাফত। কবরের 3টি প্রশ্নকে বলা হয় কি? আরো জোরে বলেন। ভাইরা আমার, আমরা আজকে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, তাসবিহ তাহলিল করি, এত কিছু করতেছি, এগুলি করতেছি নাজাতের জন্য। অথচ কবর জগতে আপনাকে জিজ্ঞেস করবে না, বেটা নামাজ পড়ো নাই কেন, রোজা রাখো নাই কেন, হজ করো নাই কেন, যাকাত কেন দাও নাই, কোরআন কেন পড়ো নাই, সুদ কেন খাইছো, ঘুষ কেন খাইছো, এই জাতীয় কোনো প্রশ্ন কবর জগতে করা হবে না। কি হবে? কোন মুলবিরটা শুনছেন আজ পর্যন্ত? কইছে নাকি? ভাইজান, তাহলে কবর জগতে যে নামাজ রোজা হজ যাকাতে নাজাতের জন্য পড়তেছেন, এইটার কোনো কথাই তো কবর জগতে নাই। কবর জগতে কয়টা প্রশ্ন? এই 3টা প্রশ্নে নামাজ রোজা আছে, হজ যাকাত আছে, তাসবিহ তাহলিল আছে, এইটা নাই তো। তাহলে কি হলো এই জায়গাটাতে? আমরা যে নামাজ রোজা হজ যাকাত করতেছি, এগুলোর কি হবে তাহলে? কবর জগতে তো এগুলো লাগেই না। এই নামাজ রোজা হজ যাকাত কবর জগতে লাগে না।
তাহলে এইটার কি হবে? এটা কি এমনি এমনি হচ্ছে নাকি করতে পারতেছি না? এগুলো করার দরকারটা কি? এটা জানার দরকার আছে না নাই? এ ভাই জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, কবর জগতে আল্লাহ তাআলা তিনটি প্রশ্ন করবেন, খেলাফতের ইবাদতের নয়। খেলাফতের ব্যাপারে প্রথম প্রশ্নটাই হলো মান রব্বুকা। আল্লাহ তাআলা বললেন কবর জগতের প্রশ্ন হবে খেলাফত। খেলাফতের প্রথম প্রশ্নই হচ্ছে আইনদাতা মানতে হবে আল্লাহকে। যদি কেউ আল্লাহকে আইনদাতা মানে তাহলে সে আল্লাহর খেলাফত মানবে। আর যদি কেউ তার দলকে আইনদাতা মানে তাহলে সেই দলকে সে দলের খেলাফত হবে। মানুষকে যদি আইনদাতা মানে ওই মানুষ হবে তার খেলাফত, মানুষের খেলাফত হবে। ভাইরা আমার, খেলাফতের সঙ্গে আল্লাহ তাআলা জান্নাতের সম্পৃক্ততা করেছেন। কারণ হযরত আদমকে সৃষ্টি করার পরে জান্নাতুল মাওয়ায় রাখার পরে খেলাফতের ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা এর জন্য বললেন এই খেলাফতের প্রথম প্রশ্নটাই হলো মান রব্বুকা। আইনদাতা তুমি কাকে মানবে? আল্লাহকে মানবে না মানুষকে মানবে নাকি দলকে মানবে? এইটার প্রথম প্রশ্ন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। কারণ দুনিয়াতে তুমি কার খেলাফত মেনেছিলে, এই তিনটি প্রশ্নের মধ্য দিয়ে আল্লাহ তাআলা জানতে চান। ভাইরা আমার, আজকে আল্লাহর আইন আছে না মানুষের আইন আছে? কোনটা? বাংলাদেশে কার আইন আছে? মানুষের আইন আছে। মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে আজকে বাংলাদেশ চলছে। ৭২-এর যে সংবিধান, এই সংবিধান রচনা করেছিল ডক্টর কামাল ৭২ সালে। সেই সংবিধান আজকে মুসলমানদের উপরে চাপায় দেওয়া হয়েছে। এটা মানুষের সংবিধান। এই সংবিধানকে কোরআনের পরিভাষায় খলিফাতুশ শয়তান, শয়তানের খেলাফত হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অতএব এই ৭২-এর সংবিধান, এই ৭২-এর সংবিধান স্বাধীনতার ৫৪ বছরে আমরা বাংলাদেশে দেখলাম এই সংবিধান দিয়ে আজ পর্যন্ত চাঁদা বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই, ডাকাতি বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, সুদ বন্ধ হয় নাই, টেন্ডারবাজি বন্ধ হয় নাই, ভোট চুরি বন্ধ হয় নাই। ঠিক কিনা বলেন? অতএব আগামী ২০২৬ সালের নির্বাচনে আর এই ৭২-এর সংবিধান, এই সংবিধান আমরা দেখতে চাই না। মানুষের খেলাফত নয়, খেলাফত প্রতিষ্ঠিত হবে আল্লাহর। আর সেই খেলাফতের মাধ্যমে আগামী জাতীয় সংসদে কোরআনের আইন চালু হবে। ঠিক কিনা বলেন? এটা চান আপনারা? আরো জোরে বলেন চান? ভাইরা আমার, কবরের প্রথম প্রশ্নটাই হলো মান রব্বুকা, তোমার আইনদাতাকে আল্লাহ না মানুষ? ২ নম্বর প্রশ্নটা করা হবে ওমা দীনুকা, তোমার জীবন সংবিধানটা কি ছিল? এটা কি মানুষের ছিল নাকি আল্লাহর দেওয়া জীবন সংবিধান ছিল? আল্লাহর দেওয়া জীবন সংবিধানের নাম হলো আল কোরআন। আমরা কোরআনের আইন মানতে পারতেছি ভাইজান? তাহলে কবর জগতের এই প্রশ্নের জবাব দেওয়া যাবে? আরো জোরে বলেন যাবে? যদি আপনি কবর জগতের এই ৩টি প্রশ্নের জবাব দিতে চান তাহলে আপনাকে আল্লাহর খেলাফতের কোনো বিকল্প নাই। আল্লাহর খেলাফত মানতেই হবে। টুপি মাথায় দেন আর যতই ইবাদত করেন, যতই পাঞ্জাবি গায়ে দেন আর জয়বারই হজ করে আলহাজ লাগান, আপনার এটার কোনো দাম হবে না যদি আল্লাহর খেলাফতের বিরোধিতা করেন। আজকে বাংলাদেশে আল্লাহর খেলাফত চালু নাই, আল্লাহর দ্বীন চালু নাই। এই আল্লাহর খেলাফত চালু করা সব দলের জন্য ফরজ। ঠিক কিনা বলেন? এটা খালি জামাতের জন্য ফরজ, হেফাজতের জন্য ফরজ, এটা আওয়ামী লীগের জন্য ফরজ না, বিএনপির জন্য ফরজ না, হাজিদের জন্য ফরজ না, মাস্টারদের জন্য ফরজ না, মুলবিদের জন্য ফরজ না, সবার জন্যই তো ফরজ। আপনি নিজেই করবেন না, আর একজন করবে, সেটা তো বাধার সৃষ্টি করবেন। ঠিক কিনা বলেন? তাহলে দ্বিতীয় যে প্রশ্ন, সেই প্রশ্নেও এই খেলাফতের ওমা দীনুকা, কোন জীবন সংবিধান মেনেছিল দুনিয়াতে, এইটার জবাবটা দিয়ে যেতে হবে। ভাইরা আমার, ৩ নম্বর প্রশ্ন যেটা, কয় নম্বর? ৩ নম্বর প্রশ্ন যেটা, ওমান নাবিয়ুকা, তোমার আদর্শের নেতাকে? আমাদের আদর্শের নেতা জনাবে মুহাম্মদ রাসূল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা বললেন একমাত্র রাসূলকে আদর্শের নেতা মানতে হবে। রাসূল ছাড়া পৃথিবীর আর কাউকে আদর্শের নেতা মানা যাবে না। অথচ আজকে আমরা তার আদর্শ নেতা কারা? যারা আজকে দলের লিডারকে আদর্শের নেতা মানছে। ঠিক কিনা বলেন? এই আদর্শের নেতা, দলীয় লিডারকে আদর্শের নেতা মানা যাবে